কারণ হচ্ছে জোরে চালালে অনেকে মনে করে যে জোর হাগা পেয়েছে মনে হয়, তার জন্য জোরে চালাচ্ছে। একটা জিনিস এত দিন ধরে খেয়াল করলাম যে নিজে তেল দিয়ে চলতে পারি না, আবার কাউকে তেল দিই না। তা এর জন্য আমার জীবনটা পুরো মানে কিস্তি মারছি না, মানে তোমরা বুঝে নাও কি হয়ে গেছে। মার গাড়িয়েছে। কিছু কথা মনে পড়লো, তার জন্য ভাবছি একটু রেকর্ডিংটা অন করি। আমি এদিকে এসেছিলাম কিছু কাজের জন্য, তা এদিক থেকে ফিরছি এখন। আমার মনে হলো যে না, এখন একটু ভিডিও করতে হবে, কারণ অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তা যেটা শেয়ার করব সেটা হচ্ছে, মানে আমি এটা বুঝতে পারিনি যে মানুষকে এখন তেল দিয়ে চলতে হয়, কারণ নয়তো তুমি পিছিয়ে যাবে। মানে এটা সবাই জানো তোমরা কম বেশি। আর দেখো, পটানোর দিক থেকে আমি মেয়েও পটাতে পারি না, আর মানুষজনকে পটানো তো দূরে থাক। বাত তো সহি আর আমি এমন কোনো কথা বলবো না। আমি ভিডিওটা করি আমার নিজের কথা, মানে মনের কথাগুলো আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। তা এখানে অনেক জন আছে আমার ফ্রেন্ড লিস্টে, মানে তারা ভাবে আমি তাদেরকে মেনশান করে বলছি, আদৌ না। এটা এখনকার দিনে যেরকম যুগ, মানুষজন ঠিক সেইভাবেই চলে, তাছাড়া আর কিছু না। আমি কাউকে উদ্দেশ্য করে বলি না, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কথাগুলো, করে একটা আলাদা একটা সুকুন পাচ্ছি আর কি। বড় হারামি হো বেটা। এবার সুকুন মানে তোমরা বুঝতেই পারছো। তা এখান দিয়ে যে হাইওয়েটা রয়েছে, আমি এখান দিয়ে এর আগে এসেছিলাম। আমি ওই সাইড থেকে এসেছিলাম, তোমরা দেখেছিলে আমি ক্যাম্প হয়ে এসেছিলাম। তা আমি আবার ঠিক ওই দিক দিয়েই যাব। এবার এই দিক দিয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে রাস্তা একটু ফাঁকা থাকে, তার মধ্যে ভিড়ভাড়টা কম, যেহেতু বাইপাস এরিয়া, তার জন্য একটু বেশ ভালো লাগে, একটু খোলামেলা। আর এখানে তো কিছু ছেলেপেলে একটু রেসিংও করে দেখি মাঝে সাঝে আমি যখন যাই, যেহেতু আমি রেসিং টেসিং একটু করি না খুব, মানে নিজের মতো করে করি আর কি, মানে চালাই। আর সামনে তোমরা দেখতেই পারছো এখানে মেলা আছে। কিসের মেলা আমি বলছি, এটা হচ্ছে চার্চের মেলা। তা চার্চের মেলা 25শে ডিসেম্বর গেছে, দুদিন আগে। আর এখন মানে 27 তারিখ, মানে আমি এখানে এসেছি তো তোমাদের দেখাতে। আর এখানে একটু দাঁড়াতে হবে মনে হচ্ছে লরি, আর এখানে এখানে একটু বেশি বলতে গেলে মানে এখানে গাড়ি দাঁড়ায় আর কি, যে কোনো যাওয়ার কোনো কিছু নেই। আর এখান থেকে সামনের যে ভ্যানটা সরাবে, মানে সেটাও সরাচ্ছে না, যে দেখছে যে ভিড় হয়ে যাচ্ছে। বাকি এখানে চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছি, মানে যে তাড়াহুড়ো করবে তা না। এখন মনে পড়েছে, এখন একটু ওই দোকানের থেকে মাল সরালো, আর এদিকে ব্যাস নাও, তুমিও এখানে দাঁড়িয়ে থাকো, আমিও দাঁড়িয়ে থাকি, এখানেই টাইমটা কাটুক, রাত হয়ে যাক, এখানেই শুয়ে পড়ি। মানে সরাবে না ভাই, সত্যি কিছু করার নেই। মানে অনেকক্ষণ পরে সরালো, এখান দিয়ে পুরো বেরিয়ে যাব বাড়ির দিকে। তা এখানে দেখো, দেখেছো মানে টোটোওয়ালাদের কোনো কমন সেন্স নেই, কোনো কিছু নেই। বাত তো সহি আমি বন্ধুকে বললাম চ একটু ঘুরে আসি, মেলার দিকে যাই। ও বলে না এখন যাব না, সন্ধেবেলার দিকে যাবো। তা এখন বুঝতে পারছি কেন ও সন্ধেবেলার দিকে আসতে চাইছে, কারণ এখন তো মেয়ে থাকবে না, সন্ধেবেলায় মেয়ে থাকবে, মেয়ে দেখবে। এর আগে যখন এই রাস্তায় এসছিলাম তখন হচ্ছে তোমরা দেখেছিলে যে রাস্তাটা ঠিক ছিল না। তা এখন রাস্তাটা পুরো ঠিক হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। তা আমি এই একটা কথা ভাবছি, আমি ভিডিও করলাম তারপরেই কি রাস্তাটা ঠিক হলো নাকি, সেটা একটু কনফিউশনে আছি। তাই এই রাস্তা ঠিক হয়েছে আপাতত, বেশ তোমরা দেখতেই পাচ্ছ যে আগের যে রাস্তাটা ছিল আর এখনকার যে রাস্তা অনেক পরিবর্তন। দেখো এখানে ওভারটেকের ব্যাপারটা দেখো, মানে দেখছে গাড়ি যাচ্ছে কোনো ব্যাপার না, মানে ও ওর মতন করে চলবে। মানে এই ওভারটেকের জন্য যে কত অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে, মানে কোনো ধারণা নেই। রাস্তার কাজ এখনও শেষ হয়নি, এখনও রাস্তা হচ্ছে। তা তোমরা দেখো এখানে, আর আমি এই সাইড দিয়েই যাচ্ছি। এখানে রাস্তা পুরো এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি, বাঁ সাইড হয়েছে, ডান সাইডে একটু কমপ্লিট করছে। আমি যখন পারি তখন একাই বেরিয়ে পড়ি সোলো রাইড। আর কেন সোলো রাইড করি আমি বলছি, কারণ আমার ছুটি থাকে রোববার করে, আমি রোববার করে বেরিয়ে পড়ি। গাড়ি আস্তে চালানোই ভালো,
কারণ হচ্ছে জোরে চালালে অনেকে মনে করে যে জোর হাগা পেয়েছে মনে হয়, তার জন্য জোরে চালাচ্ছে। কিন্তু ব্যাপারটা সেটা না। গাড়ি আস্তে চালালে অনেক কিছু জিনিস দেখা যায়, চারিদিক লক্ষ্য রাখা যায়। তা এটাই হচ্ছে ব্যাপার। দেখো আস্তে চালানোর এটাই সুবিধা, দেখো কুকুর রাস্তাঘাটে চলে আসে, তা সেক্ষেত্রে আমি জানি যে এটা লোকাল এরিয়া, এখানে কুকুর থাকবে, চলে আসবে, তার জন্য আমি আস্তে চালাচ্ছি। সামনে চাঁদা কাটছে, ও একটা আঙ্কেল বলছিল যে এখানে চাঁদা কাটা হচ্ছে, তা ও আরেকটা লোককে বলছে, বলছে কিসের চাঁদা, বলছে যিশু পুজো। একই রাস্তা, আমি এখানে দাঁড়াবো, আমি নিচে নামাবো না তো, কারণ যত এখানে ভিড় থাক আমি নিচে নামাবোই না, আমি মানে রোডের এখান দিয়েই আমি যাব। মানে কোনো কাজ নেই, মানে একটু ওয়েট নেই যে তোমার 4 চাকা গাড়ি আছে তুমি যেখানে সেখানে ঢুকিয়ে দেবা, না সেটা আমি করতে দেবো না। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এখন আছি ক্যাম্পের গেটের এখানে, কুপার্সের পুলিশ ফাঁড়ির সামনে। এইখান দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, তাই এখান দিয়ে এখন পুরো চলে যাবো বাড়ি। তা এখান দিয়ে আমি পুরো বাড়ির দিকে চলে যাচ্ছি। তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বলো যে কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই, যেটা বলি আর কি, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। জানি তোমরা কেউ করো না শেয়ার, তাই এটা বলি যাতে তোমরা একটু করো, মানে তোমাদেরকে আমি একটু পটাতে পারি, কারণ কোনো কিছুই তো করতে পারলাম না জীবনে। তা এটাই মেইন ব্যাপার। তা চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে যেটা বললাম সেটা করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।